জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য এবং শ্রী শ্রী ঠাকুর। লিখছেন অধ্যাপক বিশ্বেশ্বর বেরা। জয় গুরু। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বার তিথি নক্ষত্রভেদে ফলাফল বিভিন্ন হয়। বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া নামে বিশেষভাবে প্রসিদ্ধ। অক্ষয় শব্দের অর্থ যার ক্ষয় বা নাশ হয় না। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে স্নান, দান, তপস্যা, হোম, সাধ্যায়, তর্পণ ও বিষ্ণু পূজা প্রভৃতি সৎ কর্মানুষ্ঠান করলে তার পুণ্যফল কখনো ক্ষয়প্রাপ্ত হয় না, অর্থাৎ চিরস্থায়ী হয়। তাই এই তিথিকে অক্ষয় তৃতীয়া বলে। অক্ষয় তৃতীয়া এবং পৌরাণিক ঘটনা। অক্ষয় তৃতীয়া তিথিতে বহু পৌরাণিক ঘটনা সংঘটিত হয়েছে। সেই ঘটনাগুলি শুভ, সৌভাগ্য ও সাফল্যের দ্যোতক। ঘটনাগুলি হল, অক্ষয় তৃতীয়া তিথিতে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব হয়েছিল। পরশুরাম ছিলেন ঋষি যমদগ্নি এবং রেণুকার পুত্র। পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণের জন্য তিনি পৃথিবীকে 21 বার নিক্ষত্রিয় করেছিলেন। ক্ষত্র শক্তির উৎপীড়ন থেকে তিনি ব্রাহ্মণ্য শক্তিকে রক্ষা করেছিলেন। পঞ্জিকায় লেখা থাকে, শ্রী শ্রী পরশুরাম দেবাবির্ভাব। অক্ষয় তৃতীয়ায় অনেক পৌরাণিক ঘটনার সূচনাও হয়েছিল। পুরাণ অনুযায়ী অক্ষয় তৃতীয়া তিথিতে সত্যযুগের আরম্ভ হয়। পঞ্জিকায় লেখা আছে, সত্যযুগাদ্যা স্নান দানাদি। এই তিথিতে স্নান ও দান করলে তার ফল অক্ষয় হয়। অক্ষয় তৃতীয়াতে পুরীধামে শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা শুরু হয়। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে জানা যায়, শ্রীকৃষ্ণ মাধবেন্দ্র পুরীকে বলেছিলেন, আমার শরীরে তাপমাত্রা প্রশমনের জন্য মলয়ের চন্দন আমার শরীরে লেপন করো। মাধবেন্দ্র পুরী এই অক্ষয় তৃতীয়া তিথিতেই শ্রীকৃষ্ণকে স্নানান্তে কপালে চন্দন লেপন করেছিলেন। শ্রীকৃষ্ণের অঙ্গে এই চন্দন লেপন উপলক্ষে পুরীধামে 21 দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হয়। তাছাড়া অক্ষয় তৃতীয়ার দিনে পুরীধামে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ নির্মাণের কাজ আরম্ভ হয়। পুরাণে আছে, অক্ষয় তৃতীয়া তিথিতে ভগীরথের দুশ্চর তপস্যার ফলে স্বর্গগঙ্গা মন্দাকিনী মর্তে ভগীরথের নামে অবতরণ করেন এবং গঙ্গার পবিত্র বারিধারা স্পর্শে ভগীরথের ভস্মীভূত পূর্বপুরুষেরা পুনরুজ্জীবিত হয়ে ওঠেন। পঞ্জিকায় লেখা আছে, শ্রী শ্রী গঙ্গাদেবীর মর্তে অবতরণ। মহাভারতে বর্ণিত হয়েছে, অক্ষয় তৃতীয়া তিথিতে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেছিলেন, যাতে বনবাস জীবনে কখনো খাদ্যের অভাব না হয়। অন্য একটি কাহিনীতে পায়, কৌরবদের চক্রান্তে মহাক্রোধী মুনি দুর্বাসা বহু শিষ্যদের সঙ্গে নিয়ে সহায় সম্বলহীন বনবাসী পাণ্ডবদের আশ্রয়ে এক রাত্রি বসবাস করার জন্য উপস্থিত হন। কিন্তু সেই সময়ে পাণ্ডবদের ঘরে কোনো অন্ন ছিল না। তাই ক্ষুধার্ত মুনি দুর্বাসা অভিশাপ দেবেন। এই ভয়ে দ্রৌপদী সহ পাণ্ডবগণ খুবই বিচলিত হয়ে পড়েন। তখন শ্রীকৃষ্ণ উপস্থিত হয়ে হাড়ির তলায় লেগে থাকা একটি ভাতের কণা ভক্ষণ করেন। এর ফলে দুর্বাসা ও তার শিষ্যদের ক্ষুণ্ণিবৃত্তি হয়। অক্ষয় তৃতীয়া তিথিতেই এই ঘটনা ঘটেছিল। পাণ্ডবরা মহাসংকট থেকে মুক্তি পেয়েছিলেন। অক্ষয় তৃতীয়ায় মহর্ষি ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন। এই শুভ দিনে কেদারবদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী এই 4 ধামের 4 মন্দিরের দ্বার 6 মাসব্যাপী বন্ধ থাকার পর খোলা হয়। অক্ষয় তৃতীয়ায় কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। এই দিনেই কুবের লক্ষ্মী লাভ করেছিলেন বলে বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। অক্ষয় তৃতীয়ায় ব্যবসা বাণিজ্য বা কেনাকাটা করলে তা খুবই শুভ হয়। এই জন্য ওই দিন সোনা রূপা কিনলে পরিবারে সুখ সমৃদ্ধি ঘটে। অক্ষয় তৃতীয়ার দিনে ব্যবসায়ীরা সিদ্ধিদাতা গণেশ এবং ধনদাত্রী দেবী লক্ষ্মীর পূজা করে থাকেন। অনেক দোকানে পয়লা বৈশাখের মতো অক্ষয় তৃতীয়ার দিন হালখাতা আরম্ভ করা হয়। ব্রহ্মপুরাণে বলা হয়েছে, ভগবান শ্রীহরি বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে যবের সৃষ্টি এবং সত্যযুগের অবতারণা করেছিলেন। অক্ষয় তৃতীয়ায় ব্রাহ্মণদিগকে সযত্নে যব দান করা এবং যব ভোজন করানো কর্তব্য। পুরাণে বলা হয়েছে, অক্ষয় তৃতীয়া তিথিতে ভোজ্যসহ জলপূর্ণ ঘট দান করলে বিষ্ণুলোক গমনের ফল লাভ হয়। এজন্য অক্ষয় তৃতীয়ার দিনে গৃহস্থদের মধ্যে কেউ কেউ ভোজ্যসহ বস্ত্রাদি দান করেন, কোথাও বা জলছত্রের ব্যবস্থা করেন। অক্ষয় তৃতীয়ার দিনে অন্ন, বস্ত্র ও পানীয় দান করলে পুণ্য লাভ হয়। পুণ্যের বলে স্বর্গলোক প্রাপ্তি ঘটে, কিন্তু পুণ্য ভোগ করতে থাকলে তা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়। গীতায় বলা হয়েছে, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, অর্থাৎ পুণ্য ক্রমশ ক্ষয়প্রাপ্ত হলে জীবাত্মাকে আবার মর্তলোকে ফিরে আসতে হয়।
কিন্তু অক্ষয় তৃতীয়া তিথিতে গঙ্গাদি পুণ্য নদীতে স্নান এবং অন্ন বস্ত্রাদি দান করলে তার পুণ্যফল কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। অক্ষয় তৃতীয়া ব্রত, এই ব্রতের প্রধান উপাস্য দেবতা হলেন বিষ্ণু ও লক্ষ্মী। অক্ষয় তৃতীয়া ব্রত উদযাপনে লক্ষ্মীসহ বাসুদেবের পূজা, জপযুক্ত বস্ত্রাচ্ছাদিত বাড়িকুম্ভ দান এবং ভোজ্যোৎসর্গ করা হয়। ঘটে চন্দন লেপনপূর্বক করজোড়ে প্রার্থনা করা হয়, পানীয়ং প্রাণিনাং প্রাণা প্রাণীয়ং পাবনং মহৎ পানীয়স্য প্রদানেন তৃপ্তির্ভবতু দেহিনাম। বৈশাখের দাবদাহে পিপাসার্থ জীবকে জলদান করা একটি পুণ্যকর্ম। অক্ষয় তৃতীয়া ব্রতকথায় এই জলদান মাহাত্ম্যের কথা বর্ণিত হয়েছে। সেই ব্রতকথা হল, একদা যম ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, আপনি পূর্বে আমার কাছে যে জলদান মাহাত্ম্য বলেছিলেন তা পুনরায় বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কোনো দেশে ধর্মকর্ম বর্জিত এক অধম ব্রাহ্মণ ছিলেন। কোনো এক ব্রাহ্মণ তৃষ্ণার্ত হয়ে সেই ব্রাহ্মণের গৃহে আগমন করে তাকে প্রার্থনা করলেন, হে ব্রাহ্মণ, আমাকে জল দান করুন। এ কথা শুনে সেই নির্দয় বিপ্র বললেন, রে মূঢ়, আমার গৃহে অন্ন নেই, জল নেই, আসন নেই, তাই তুমি অন্যত্র গিয়ে যথারুচি জলপান করো। সেই ব্রাহ্মণের পত্নী ছিলেন সুশীলা, ব্রতচারিণী ও পতিব্রতা। তিনি স্বামীর এরূপ রূঢ় ব্যবহার দেখে তাকে বললেন, স্বামীনো, ব্রাহ্মণকে জলদান করুন। আপনার ধনসম্পদ, ঘর বাড়ি প্রভৃতি ঐশ্বর্য কী জন্য? নিজের উদরপূর্তি তো কুকুরেরাও করে থাকে। এ কথা বলে তিনি সেই তৃষ্ণার্ত ব্রাহ্মণকে জলদান করলেন। সেদিন ছিল অক্ষয় তৃতীয়া তিথি। এই তিথিতে জলদানের পুণ্যফলের প্রভাবে সেই ব্রাহ্মণ ও ব্রাহ্মণী নরক থেকে ত্রাণ লাভ করেছিলেন। এক সময় ব্রাহ্মণের আয়ু শেষ হলে যমদূতরা তাকে যমপুরীতে নিয়ে এলো। ব্রাহ্মণ যমলোকে তৃষ্ণার্ত হয়ে যমদূতকে জলদানের জন্য কাতর প্রার্থনা জানালেন। তখন যমদূত বললেন, আপনি তৃষ্ণার্ত বিপ্রকে জলদান করেননি, এখন কি করে জলের প্রত্যাশা করেন? এ কথা বলার পর যমদূত তাকে যমের কাছে সমর্পণ করলেন। যম বললেন, হে ধর্মজ্ঞদূত, একে ছেড়ে দাও, এর পুণ্যফল শোনো। বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এর ধর্মজ্ঞ পত্নী ব্রাহ্মণকে জল দিয়ে তৃষ্ণা নিবারণ করেছিলেন। সেই পুণ্যের অংশবিশেষ পাওয়ায় এই ব্রাহ্মণের নরক যন্ত্রণা হবে না। যমের এই কথা শুনে সেই ব্রাহ্মণ সাগ্রহে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, অক্ষয় তৃতীয়া তিথিতে কি করা উচিত তা বলুন। তখন যম বললেন, স্নানং দানং তপ হোম শ্রদ্ধয়া পিতৃতর্পণং বিষ্ণু পূজা চ বিধিবৎ তদক্ষয় মুদাহৃতম। অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে স্নান, দান, তপস্যা, হোম, শ্রদ্ধা সহকারে পিতৃতর্পণ এবং যথাবিধি বিষ্ণু পূজা করলে সেই সকল কর্মের ফল অক্ষয় হয়। অক্ষয় তৃতীয়া তিথি এবং শ্রী শ্রী ঠাকুর। অক্ষয় তৃতীয়া দিনটি সারস্বত মঠাশ্রমের ইতিহাসে একটি বিশেষ স্মরণীয় দিন, কারণ শ্রী শ্রী ঠাকুর তার সাধনলব্ধ সত্যকে প্রচার করার উদ্দেশ্যে 1314 সালের বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া তিথিতে দুর্গাপুরে শান্তি আশ্রম প্রতিষ্ঠা করেন। পরে শান্তি আশ্রম স্থানান্তরিত হয় আসামে। এখানে 1319 সালের অক্ষয় তৃতীয়ায় ঠাকুর স্বহস্তে গুরু ব্রহ্মের আসন প্রতিষ্ঠা করেন নবরূপায়িত শান্তি আশ্রমে। 2 বছর পর 1321 সালে তার প্রথম ত্যাগী সপ্তককে সন্ন্যাস দিয়ে শান্তি আশ্রমের নাম রাখেন সারস্বত মঠ। 1325 সালে সারস্বত মঠের নতুন নামকরণ করেন আসাম বঙ্গীয় সারস্বত মঠ। পঞ্জিকায় লেখা হয়, শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত কোকিলামুখী আসাম বঙ্গীয় সারস্বত মঠের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উৎসব। কাজেই সারস্বত মঠ প্রতিষ্ঠার ইতিহাস অক্ষয় তৃতীয়ার সঙ্গে সম্পর্কযুক্ত। অক্ষয় তৃতীয়া তিথিটি হল শ্রী শ্রী ঠাকুরের কাছে শুভ কর্মোদ্যোগ এবং নবজীবন গঠনের অঙ্গীকারের দিন। 1338 সালের 8ই বৈশাখ অক্ষয় তৃতীয়া তিথিতে শ্রী শ্রী ঠাকুর আসাম বঙ্গীয় সারস্বত মঠের অন্তেবাসী সেবকদের উদ্দেশ্যে যে উপদেশ দিয়েছিলেন তাকে বলা যায় অক্ষয় তৃতীয়ার মর্মবাণী। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, অক্ষয় তৃতীয়াতেই তোমাদের নবজীবনের দীক্ষা। এই দিনটির সঙ্গে আমার ভাবের এবং তোমাদের প্রাণের যোগ রয়েছে। সেই শুভ দিনে, শুভ লগ্নে যে উদ্দেশ্য সিদ্ধির দরুন তোমাদের আত্মদান, তার অক্ষয় স্মৃতিতে
আজ আবার তোমরা নতুন হয়ে ওঠো। এই নবজীবনের দীক্ষা হলো কামনা বাসনা তাড়িত ভোগ সর্বস্ব জীবন থেকে ত্যাগ, সংযম ও শুভকর্মময় জীবনে উত্তরণের দীক্ষা বা সংকল্প গ্রহণ, পশুত্ব থেকে মনুষ্যত্বে উত্তরণের সাধনা, অজ্ঞতা বা অবিদ্যার অন্ধকার থেকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত হওয়ার প্রয়াস এবং মায়া ও মোহের বন্ধনকে শিথিল করে শুদ্ধ মনে নির্লিপ্তভাবে শ্রী শ্রী ঠাকুরের জগদ্ধিতকর কর্মে ব্রতী হওয়ার সাধনা। তিনি চেয়েছেন তার শিষ্য ভক্তদের মধ্যে দেহ মনে শুদ্ধতা, চারিত্রিক শক্তি ও মনুষ্যত্বের বিকাশ। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আমার সিদ্ধি তোমাদের চারিত্রিক বল এবং নির্মলতার উপর নির্ভর করে। আজ অক্ষয় তৃতীয়ায় তোমাদের কী আশীর্বাদ করব? তোমরা মানুষ হয়ে ওঠো, এই আমার আশীর্বাদ। তিনি আরও বলেছেন, তোমাদের জীবনে ভাবে কর্মে ভাগবত প্রেরণা নেমে আসুক। তোমরা সংকল্প সিদ্ধির দরুন অক্ষয় বীর্য লাভ করো, কারণ আমার শুভ ইচ্ছাকে মূর্ত করে তুলবার সহায় একমাত্র তোমরা। সেই শুভ ইচ্ছা হলো পশুত্বের ভাব দূর করে সকলের মধ্যে মনুষ্যত্ব তথা দেবত্বের বিকাশ সাধন করা, ভাবে কর্মে ভাগবত প্রেরণা সঞ্চারিত হওয়া। শ্রী শ্রী ঠাকুর তার জগদ্ধিতকর কর্ম যথা সনাতন ধর্ম প্রচার, সৎশিক্ষা বিস্তার এবং আর্তক্লিষ্ট দরিদ্র নারায়ণের সেবার জন্য আত্মত্যাগী সাহায্যকারী কর্মী চেয়েছিলেন। তিনি ভালোবাসাকেই জীবন ও সাধনার মূল চালিকা শক্তি হিসাবে অভিহিত করেছেন। শ্রী শ্রী ঠাকুর অক্ষয় তৃতীয়া তিথিতে জগৎগুরুর যে আসন প্রতিষ্ঠা করেছিলেন তার উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেছেন, আমি যে মূর্তিহীন গুরুব্রহ্মের আসন প্রতিষ্ঠা করিয়াছি তাহাতে সর্বসম্প্রদায়ের জনগণই সমভাবে উপকৃত হইতে পারিবে, অথচ স্ব ভাবানুযায়ী ধ্যান ধারণার কোনো অসুবিধা হইবে না, কেননা গুরুর আসনে সকলেই আপন আপন ইষ্ট দেব বা লক্ষ্যবস্তু ধ্যান করিতে পারে। শ্রী শ্রী ঠাকুর মঠাশ্রমে জগৎগুরুর আসন স্থাপন করে উদার অসাম্প্রদায়িকভাবে সনাতন ধর্মের প্রচার এবং সত্যের প্রতিষ্ঠা করতে চেয়েছেন। পরিশেষে বলি, পার্থিব জীবন ও বিষয় সম্পদ নশ্বর বা অনিত্য, কিন্তু পারমার্থিক সম্পদ শাশ্বত ও অক্ষয়। পারমার্থিক সম্পদ জীবনের পরম কাম্য বস্তু। অক্ষয় তৃতীয়া পালনের মূল কথা হল মানুষের সৎকর্মের ফলকে অক্ষয় বা শাশ্বত করা। সেই কর্ম অবশ্যই ভগবানমুখী এবং জগদ্ধিতকর সৎকর্ম হবে। পার্থিব জীবন ও বিষয় সম্পদ ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয়ে পরিণামে বিনষ্ট হয়, কিন্তু আধ্যাত্মিক সম্পদ অক্ষয়, শাশ্বত এবং জীবনের পরম আকাঙ্ক্ষিত বিষয়। এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, তোদের কাছে আমি মনুষ্যত্ব, দেবত্ব, ঈশ্বরত্ব ও ব্রহ্মত্বের ভিখারি। তিনি চেয়েছেন তোমরা শরীরে, মনে, ভাবে, কাজে, চিন্তায় সৎ হও, বলিষ্ঠ হও, গরিষ্ঠ হও, সত্যকে আশ্রয় করে চলো। এক সত্যই তোমাদের সব দিতে পারে। আজ এই অক্ষয় তৃতীয়া তিথির পুণ্যদিনে আমরা যদি এই পার্থিব জীবনের অনিত্যতা ও অসারতাকে উপলব্ধি করে প্রকৃত মনুষ্যত্ব দৈবী গুণ অর্জনের জন্য শ্রী শ্রী ঠাকুরের নির্দেশিত পথে চলতে সচেষ্ট হই, তবেই হবে অক্ষয় তৃতীয়া তিথি উদযাপনের সার্থকতা। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।